হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বন্ধুরা? আমরা অনেকেই হঠাৎ করে মেহমান আসলো ঠিক মতো তাদের আপ্যায়ন করতে পারি না, বা অনেক সময় হয় কি ইচ্ছা হলো পিঠা খেতে, কিন্তু কোথায় চাউল কোথায় পিঠা, অনেক ঝামেলা, তাই না? তো আমি যেটা করি সংক্ষিপ্ত আপনাদের সাথে আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছেন আলা চাউলের গুঁড়া, আমরা যেটা দিয়ে পিঠা খাই, পায়েস খাই, সেটা। তো এটা আমি কীভাবে কী করলাম আমার পুরো ভিডিও আছে, দেখে নেবেন। আর সংক্ষিপ্ত আপনাদের আইডিয়া দিই। এটা আমি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। চাউলটা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে পিঠাটা সুন্দর হয়। ভিজিয়ে পানি ঝরিয়ে শুকনো করে তারপর চাউলটা মাড়াই করতে দেবেন। তো আমি যেটা করেছি, ভিজিয়ে রেখেছি, তারপর শুকনো করে পানি ঝরিয়ে গুঁড়া করতে দিয়েছি। এই যে কি সুন্দর মিহি হয়েছে, দেখেছেন? আর সারা বছর আমি কিভাবে সংরক্ষণ করি, এটা আমি আজ পিঠা বানাবো রেখে দিয়েছি। আর এইভাবে এয়ারটাইট কন্টেনারে করে আমি সারা বছর ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে আপনি রেখে দেবেন। পাত্রটা অবশ্যই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন, ভিজা পাত্রে রাখবেন না। শুকিয়ে তারপরে এইভাবে রেখে ডিপে রেখে দেবেন। সারা বছর আপনার গুঁড়া এইভাবে ঝরঝরে থাকবে। আমি এইভাবে একবার গুঁড়া করে 6 মাস 4 মাস এভাবে আমি রেখে দেই, যেমন গুঁড়া তেমন থাকে। তো আপনারা যদি এভাবে রাখতে চান রাখতে পারেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। ভালো থাকবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।